আজকে আমরা তিনটে বড় আপডেট নিয়ে কথা বলবো। প্রথমে থাকবে ইউএই এর বিটকয়েন মাইনিং আপডেট, বাইন্যান্সের ফাউন্ডার সিজি এখানে কি ভূমিকা রেখেছেন। তারপর দেখব ইথেরিয়াম এখন একটা খুব গুরুত্বপূর্ণ রেঞ্জের মধ্যে আটকে আছে। ওয়েল অ্যাকুমুলেশন বাড়ছে, স্টেকিং 30%-এর উপরে, কিন্তু প্রাইস এখন প্রেশারের মধ্যে। শেষে আসবো এক্সআরপিতে। বাইন্যান্স থেকে প্রায় 200 মিলিয়ন এক্সআরপি বের হয়ে গেছে মাত্র 10 দিনে। এক্সচেঞ্জ সাপ্লাই রেশিও কমছে, এর মানে কি? সব কিছু বুঝবো ধাপে ধাপে। শর্ট টার্ম আর লং টার্ম কনটেক্সট আলাদা করে দেখব, তাই পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। বাইন্যান্সের ফাউন্ডার চ্যাংপেং জাও, যাকে আমরা সিজি নামে চিনি, তিনি জানিয়েছেন ইউএই এর বিটকয়েন মাইনিং পিভটে তার ভূমিকা ছিল। আরখাম নামে একটি ডেটা প্ল্যাটফর্ম জানিয়েছে ইউএই তাদের পার্টনার সিটাডেলের মাধ্যমে এখন পর্যন্ত $453.6 মিলিয়ন মূল্যের বিটকয়েন মাইন করেছে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো তারা তাদের মাইন্ড বিটকয়েনের বেশিরভাগই হোল্ড করছে। সর্বশেষ বড় আউটফ্লো হয়েছে প্রায় 4 মাস আগে। আরখাম আরও বলেছে এনার্জি কস্ট বাদ দিলে ইউএইর বিটকয়েন হোল্ডিংয়ে এখন পর্যন্ত $344 মিলিয়ন আনরিয়ালাইজড প্রফিট আছে। আরেকটা তথ্য এসেছে পিটি রিজো থেকে। তিনি বলেছেন ইউএই এখন বিটকয়েনকে স্টোর অফ ভ্যালু হিসাবে বিবেচনা করছে। তাদের মতে ইউএই এর কাছে এখন প্রায় $1 বিলিয়ন বেশি বিটিসি রয়েছে। এখন এখানে একটা ব্রডার কনটেক্সট আছে। সিজি আগে কাজাখস্তানের সাথে এমওইউ সাইন করেছিলেন, ইউএসএতেও পলিসি অ্যাডভোকেসি করেছেন, তাই ইউএইতে অ্যাডপ্টেশন পুশ করা তার জন্য নতুন কিছু না, এটা তার আগের কাজেরই ধারাবাহিকতা। কিন্তু সব দেশ হোল্ড করছে না। যেমন ভুটান জানুয়ারি 2025-এ $65 মিলিয়ন বিনিয়োগ করেছিল বিটকয়েনে। তখন তাদের রিজার্ভ $1.2 বিলিয়ন ছাড়িয়ে গিয়েছিল। কিন্তু কিছু সময় আগে এটা কনফার্ম হয়েছে যে ভুটান ধীরে ধীরে তাদের বিটকয়েন অফলোড করছে, অর্থাৎ বিক্রি করছে। এখানে একটা বিষয় খেয়াল করা দরকার, বিটকয়েনের কস্ট অফ প্রোডাকশন কমছে আর প্রাইস রিলেটিভভাবে নতুন হাইয়ের কাছাকাছি ছিল, তাই কিছু দেশ প্রফিট বুকিং করছে। এতে ব্রডার মার্কেটে ভলাটিলিটি তৈরি হচ্ছে, কারণ একদিকে অ্যাকুমুলেশন, অন্যদিকে সেল অফ। এই রিপোর্ট লেখার সময় বিটকয়েনের প্রাইস ছিল $66,507। গত 24 ঘন্টায় প্রায় 1.73% নিচে। এখানে ক্লিয়ার ডাইরেকশন নেই, মার্কেট এখনও পজিশনিং ফেজে আছে। এখন আসি ইথেরিয়ামে। ইটিএইচ ইন্টারডে হাই করেছিল প্রায় $1,987, তারপর প্রাইস পুলব্যাক করে $1,935 দিকে আসে। একটা গুরুত্বপূর্ণ সাপোর্ট জোন ব্রেক হয়েছে, এটা শর্ট টার্ম মোমেন্টামের জন্য নেগেটিভ সিগন্যাল। কিন্তু ওয়েল অ্যাক্টিভিটি বাড়ছে। অনচেন ডেটা দেখাচ্ছে বড় হোল্ডাররা ইথেরিয়াম এক্সচেঞ্জে পাঠাচ্ছে না, বরং তারা লং টার্ম ওয়ালেটে মুভ করছে। এটা সাধারণত অ্যাকুমুলেশনের সিগন্যাল। আর একটা বড় বিষয় হলো স্টেকিং। ইথেরিয়ামের টোটাল সাপ্লাইয়ের 30%-এরও বেশি এখন অ্যাক্টিভলি স্টেকড। টেন্স অফ মিলিয়ন্স ইথেরিয়াম ভ্যালিডেটর কন্ট্যাক্টে লকড। এর মানে কি? লিকুইড সাপ্লাই কমছে, এক্সচেঞ্জে অ্যাভেলেবেল কয়েন কমছে, নেটওয়ার্ক সিকিউরিটি বাড়ছে। এই দুটো যখন একসাথে হয়, মানে ওয়েল অ্যাকুমুলেশন প্লাস রাইজিং স্টেকিং, তখন এটা লং টার্ম স্ট্রাকচারাল কনফিডেন্স দেখায়। কিন্তু শর্ট টার্ম পিকচার আলাদা। কয়েনগ্লাস লিকুইডেশন হিটম্যাপ অনুযায়ী $2,500 থেকে নিয়ে $2,120 মধ্যে বড় শর্ট লিকুইডেশন ক্লাস্টার আছে। যদি ইথেরিয়াম স্ট্রং মোমেন্টাম নিয়ে এই জোনে যায়, তাহলে শর্ট স্কিউজ হতে পারে। তখন দ্রুত মুভ করে $2,180 থেকে নিয়ে $2,220 পর্যন্ত যেতে পারে। উল্টো দিকে আবার $1,900 থেকে নিয়ে $1,880 নিচে বড় লং লিকুইডেশন জোন আছে। যদি প্রাইস ব্রেকডাউন করে, তাহলে ক্যাসকেডিং সেল অফ হতে পারে, তখন $1,850 বা তার নিচে নামতে পারে। এখন পর্যন্ত প্রাইস এই দুই লিকুইডেশন পকেটের মধ্যে চপ করছে। 4 আওয়ার চার্টে ইথেরিয়াম রাইজিং ট্রেন্ডিংয়ের নিচে নেমেছে। $2,095 থেকে নিয়ে $2,120 সাপ্লাই জোন বারবার রিজেক্ট করছে। RSI 40 থেকে 50 এর নিচে, মানে মোমেন্টাম দুর্বল। যতক্ষণ ইথেরিয়াম $2,000 নিচে ট্রেড করছে, ডাউনসাইড প্রেশার থাকবে। নিয়ার টার্মে $1,880 থেকে নিয়ে $1,820 ডিমান্ড জোন রিটেস্ট হতে পারে। বুলিশ স্ট্রাকচার ফিরতে হলে $2,500 উপরে স্ট্রং রিক্লেম দরকার। এখন আসি এক্সআরপিতে। ক্রিপ্টো কোয়ান্টের ডেটা অনুযায়ী বাইন্যান্সে এক্সআরপি সাপ্লাই রেশিও কমছে। গত 10 দিনে বাইন্যান্সের এক্সআরপি সাপ্লাই রেশিও 0.027 থেকে নিয়ে 0.025-এ নেমেছে।
এই সময় প্রায় 200 মিলিয়ন এক্সআরপি প্ল্যাটফর্ম থেকে বের হয়েছে। এক্সচেঞ্জ রিজার্ভস বাড়লে সাধারণত সেল প্রেসার বাড়ার সম্ভাবনা থাকে, আর রিজার্ভ কমলে বোঝায় যে কয়েন প্রাইভেট ওয়ালেটে যাচ্ছে। প্রাইভেট কাস্টাডিতে গেলে সাধারণত শর্ট টার্মে সেলের সম্ভাবনা কম থাকে। তবে এখানে একটা সতর্কতা আছে, সব ট্রান্সফার অর্গানিক না। এক্সচেঞ্জ মাঝে মাঝে ইন্টারনাল ওয়ালেট রিসাফল করে, কিন্তু বাইনান্স কাস্টাডি অ্যাড্রেস পাবলিশ করে, তাই ইন্টারনাল মুভমেন্ট আর ইউজার উইথড্রল আলাদা করা সম্ভব। এখন একটা গুরুত্বপূর্ণ কনটেক্সট আছে। এক্সআরপি বছরের শুরু থেকেই প্রায় 40% কারেকশন করেছে। কারেকশনের পরে যদি এক্সচেঞ্জ সাপ্লাই কমে, অনেক অ্যানালিস্ট এটাকে অ্যাকুমুলেশন ফেস হিসাবে দেখছে, কিন্তু এটাকে অ্যাকুমুলেটিভ বুলিশ সিগন্যাল ধরা ঠিক না। প্রেস টাইমে এক্সআরপির প্রাইস ছিল $1.4161। এখন মার্কেট অপেক্ষা করছে ডিমান্ড ফলো থ্রো আসে কিনা। আজকের এই 3টে খবর একসাথে একটা বিষয় দেখাচ্ছে, ইউএই বিটকয়েন মাইন করছে এবং হোল্ড করছে। ভুটান কিছুটা অফলোড করছে, মানে কান্ট্রি লেভেল পজিশনিং মিক্সড। ইথেরিয়ামে শর্ট টার্ম উইকনেস আছে, কিন্তু ওয়েল অ্যাকুমুলেশন আর স্টেকিং লং টার্মে কনফিডেন্স দেখাচ্ছে। এক্সআরপি এক্সচেঞ্জ থেকে বের হচ্ছে, কিন্তু প্রাইস এখনও কারেকশন ফেজ থেকে পুরো রিকভার করেনি। এখন কি করবেন? প্রথমত লিভারেজ কম রাখুন, লিকুইডেশন জোন মাথায় রাখুন। দ্বিতীয়ত অনচেন ডেটা আর এক্সচেঞ্জ ফ্লো একসাথে দেখুন, শুধু প্রাইস চার্ট দেখে সিদ্ধান্ত নেবেন না। তৃতীয়ত রিস্ক ম্যানেজমেন্ট ফলো করুন, স্টপ লস ছাড়া ট্রেড করবেন না। মার্কেট এখন ক্লিয়ার ট্রেন্ডে নেই, পজিশন নেওয়ার আগে কনফার্মেশন অপেক্ষা করা বুদ্ধিমানের কাজ। আমি চেষ্টা করেছি সব ডেটা লজিক্যালভাবে এক্সপ্লেন করতে। আপনারা নিজের অ্যানালাইসিস করবেন। ক্যাপিটাল প্রোটেকশন সবসময় প্রথম প্রায়োরিটি রাখবেন। ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে লাইক করুন। আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট কিছু আপডেট নিয়ে।